Hey guys, welcome back to the Gain our YouTube channel. So guys, আজকে আমরা Ancient Love Poetry episode 15 explain করব. So guys, এই এপিসোডটা খুবই ইমোশনাল হতে চলেছে. So don't be a miss on part. Okay, so let's start it. তো গত এপিসোডে যেখান থেকে শেষ হয়েছিল, মানে তিনচি যে অ্যাঙ্ক্রেস্টাল গডের টম্বের কাছে গিয়েছিল এবং অ্যাঙ্ক্রেস্টাল গডের থেকে জানতে চাইছিল ট্রিবুলেশন অফ কাউস কি। তখন অ্যাঙ্ক্রেস্টাল গড তাকে অনেকটা পরে, মানে তিনচিকে অনেকবারই থান্ডার অ্যাটাক লাগার পরে দেন অ্যাঙ্ক্রেস্টাল গড তাকে বলে যে ট্রিবুলেশন অফ কাউস হচ্ছে যে তখন চিফ গডকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, তবেই সেই ধ্বংসযজ্ঞ থামবে। আর এটাই হচ্ছে ট্রিবুলেশন অফ কাউস। এটা শুনে তিনচিত তো মাথামতি খারাপ হয়ে যায় একেবারে। সে বলে যে ইউ ওল্ড জার্ক, মানে বয়স্ক গাধা, তুমি সাঙ্গুকে এত হার্ড ট্রেনিং দিয়ে চিফ গড বানিয়েছো, এখন তুমি তাকে স্যাক্রিফাইস করতে বলছো মানুষের জন্য, মানে বিংসের জন্য আর কি। সো এটা শুনে বাইজিরও মাইন্ড শকড হয়ে যায় যে মানে এখানে ইনডাইরেক্টলি হোক আর ডাইরেক্টলি হোক এখানে বাইজিও কিছুটা রেসপন্সিবল। মানছি যে এটা ডেস্টিনি, মানে স্টোরির ডেস্টিনি বোঝানো হয়েছে, কিন্তু ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক বাইজিও এটাতে ঢুকে আছে। মানে এখানে পুশ করেছে সে সাঙ্গুকে এই পর্যায়ে যেতে। যদি সে চিফ গড না হতো বা পাওয়ার অফ কাউস দিয়ে চিফ গড তৈরি না হতো, তাহলে পারে তাকে এই সিচুয়েশনে যেতে হতো না। ওর জায়গায় জোয়ানিকে যেতে হতো, কারণ তখন তো মানে 3 রিয়াল ধ্বংস হয়ে যেত। ও রাজ করতো কিসে? আর জোয়ানির প্ল্যান ছিলই এটা গোড়া থেকে যে সাঙ্গু চিফ গড হয়ে যাবে এবং যখন ডিজাস্টার শুরু হবে তখন সাঙ্গু নিজেকে স্যাক্রিফাইস করে দিবে। তখন পাওয়ার অফ কাউস দিয়ে বানানো যত সব শিল্ড বানানো আছে সবগুলো উইক হয়ে পড়বে এবং তখন সে বের হয়ে যাবে এবং এটা কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন। ওকে, এখানে তিনচি তো অনেক রেগে যায় এবং নিজের অস্ত্র বের করে টমকে অ্যাটাক করতে থাকে। তো আফটার অল টম ওটাকে খুব একটা তফাৎ পড়বে না, তবুও তিনচিকে থান্ডার অ্যাটাক দিয়ে দূরে ছিটকে সরিয়ে দেয়। দেন তিনচি প্ল্যান বানায় যে সে সাঙ্গুকে বাঁচাবে এইভাবে, আর এই কারণে সে ডিস্ট্রাকশন ফরমেশন চুরি করেছিল যাতে সে বুঝতে পারে এটা আদৌ কি, দেন ওই অনুযায়ী তার প্রসেসটা স্টার্ট করতে পারে। এই কারণে সে ইনস্ট্রাকশন ফেদার চুরি করেছিল, আর এইসব বাইজু বুঝে যায় যে কেন করেছিল। এই কারণেই তিনচি জিহানের সাথে মিলে প্ল্যান করে এইসব করেছিল, অ্যান্ড অ্যাট দ্য এন্ড সে বাইজুর জন্য সফল হতে পারেনি। এখানে সিন কাট হয় এবং তিনচি বাইজুকে নিজের একটা প্লেসে নিয়ে আসে কথা বলার জন্য। এখানে কিন্তু তিনচি ডেড, মানে ওর শরীর মারা গিয়েছে, বাট ও যেহেতু ট্রু গড তাই ট্রু গড সহজে মরবে না, ঠিক আছে? ওর সোল বেঁচে আছে, আবারও কিছু সময় পরই আপনারা তাকে দেখতে পাবেন, তবে তার কাছে ফুল পাওয়ার থাকবে না, মানে ট্রু গডের যে একটা পোটেন্সিয়াল পাওয়ার থাকে সেটা থাকবে না। ওকে, সো এখানে এসে মানে বাইজুকে অনেক বেশি হার্ট করার কথা বলে যে তোমার জন্য আজকে সাঙ্গুর এই অবস্থা, তুমি তাকে এত তাড়াতাড়ি চিফ গড হতে সাহায্য করেছো, আজকের এই সমস্ত সিচুয়েশনের জন্য তুমি দায়ী। মানে বাইজুকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে তুলে বিষয়টা। আফটার অল ও এখন ভালোবাসার মানুষ, এখন এখান থেকে স্টার্ট হবে আসল জার্নি। সো সে বলে যে না, এই স্যাক্রিফাইসই একমাত্র রাস্তা না, মানে বাইজু বলার এখানে নিশ্চয়ই কোনো একটা রাস্তা আছে যেটা দ্বারা সাঙ্গুকে অন্তত স্যাক্রিফাইস করতে হবে না নিজেকে। আফটার অল সাঙ্গু বিলিয়ন্স অফ বিংস এর গড, মানে তার দ্বারা বিলিয়ন্স অফ বিংস প্রোভাইড হচ্ছে, মানে এখানে স্টোরি প্লট বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে? তো যদি সাঙ্গু নিজেকে স্যাক্রিফাইস না করে তো ওই বিলিয়ন্স অফ বিংস ওইগুলো ধ্বংস হয়ে যাবে, এরই জন্য সাঙ্গুকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। সো এখানে বাইজু বলে যে এটা একমাত্র রাস্তা হতে পারে না, এখানে নিশ্চয়ই আরো কোনো রাস্তা আছে যেটা আমি বের করে ফেলবো 1 লাখ বছর সময়ের মধ্যেই, না 10,000 বছর সময়ের মধ্যেই বা 10 বছর সময়ের মধ্যেই, মানে এভাবে বলে। কিন্তু সেখানে তিনচি তার কথা উড়িয়ে দিয়ে বলে আগামী 2 দিনের মধ্যে ডিজাস্টার শুরু হবে, আর তুমি 10,000 বছর সময় চাইছো? আশ্চর্য, এটা অনেক দেরি হয়ে গেছে, আর থামবে না। আর বাইজু নিজের ভুলটা বুঝতে পারে, মানে ভুল তো লাই, বাট ডাইরেক্টলি আমার কাছে ভুল লাগছে বিষয়টা, তিনচির কাছে ভুল লাগছে বিষয়টা। তো যাই হোক, এটা পরে স্টেপে দেখা যাবে। দেন বাইজু সেখান থেকে বের হয়ে চলে আসে, মানে তিনচির যে পাস্ট দেখার সিস্টেমটা থেকে বের হয়ে চলে আসে। দেন সে প্ল্যান করে যে সাঙ্গুকে এই বিষয়ে কিছুই জানাবে না। এরপর বাইজু পিলগ্রিমেজ হলে চলে যায়, যেখানে সাঙ্গু ইনস্ট্রাকশন ফেদারকে কাল্টিভেট করছে। সেখানে গিয়ে বাইজু নর্মাল অ্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার মনে যে কি ঝড় চলছে সেটা একটু পরে বের হবে আর কি। সো এখানে বাইজু প্ল্যান করে তাকে একটু একাই সময় কাটাবে সাঙ্গুর সাথে, মানে এক
কথায় তার টার্গেট হচ্ছে সাঙ্গুকে এখান থেকে নিয়ে যেতে হবে, মানে গড রিয়াম থেকে, যাতে সাঙ্গু বিষয়টা জানতে না পারে। কিন্তু সাঙ্গু কিন্তু বিষয়টা আগে থেকেই জানে, ঠিক আছে। সো এই কারণে সে প্ল্যান করে আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল সাঙ্গু এবং বাইজুর সাথে, বাট সময় সাপেক্ষ হয়ে ওঠেনি আর কি। দেন বাইজু তাকে বলে যে আমার তো একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো চলো আমরা বাইরে গিয়ে ঘুরে আসি। তো সেখানে সাঙ্গু প্রথমে রাজি হয় না, সে বলে যে আমার দায়িত্ব আছে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু বাইজু তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করে নেয়, মানে এই টাইপ কথাবার্তা বলে আর, ঠিক আছে। এক্স্যাক্টলি এটা না, বাট এই টাইপের কথাবার্তা বলে। এখানে কিন্তু দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়। সাঙ্গুও জানে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, বাইজুও জানে যে সাঙ্গু বেশি সময় বাঁচবে না। আর বাইজু এটাও জানে যে সাঙ্গু যদি একবার জানে সে নিজেই নিজেকে স্যাক্রিফাইস করবেই। দেন এখানে সিন কাট হয় এবং আমরা গড রিয়ালমের যে টোন, মানে ওই যে সেদিন মানে 13 নম্বর এপিসোডে যে একটা স্টোন স্থাপন করা হলো না, সেই জায়গায়, ঠিক আছে, সেই জায়গায় ময়ূ অ্যাটাক করে দেয় এবং সে নিজের পাওয়ার ব্যবহার করে কিছু একটা জানার চেষ্টা করে এবং সেখান থেকে উধাও হয়ে যায়। এখন এটা এখানে কি জানার চেষ্টা করে এটা ময়ূ জানে, কিন্তু বাকি গডসরা তো জানে না, মানে জিয়াং অ্যান্ড আদার্স গডস এবং গডসরা তো জানে না। তাই এখানে জিয়াংকে ডাকা হয়, মানে সোলজার্সরা ডাকে যে এখানে ময়ূ আসছিল, এভাবে পাওয়ার ব্যবহার করে কি একটা দেখে চলে গেছে। এটা এক্স্যাক্টলি কি সেটা তো ময়ূ বুঝছে, ওরা কিন্তু বুঝছে না। এখন বোঝার জন্য কাকে লাগবে? সাঙ্গুকে। সো এখন জিয়াং সাঙ্গুকে খুঁজতে লাগে, তো সাঙ্গু তো কোথায় পাচ্ছে না। আফটার সাঙ্গু তো বাইজুর সাথে চলে গেছে, ওই যে তার কাঠের একটা বাড়ি না কি ছিল, যাই হোক মনে পড়ছে না আপাতত। তো যাই হোক, বাইজু তার প্লেসে সাঙ্গুকে নিয়ে গেছে তারা কিছু একান্ত সময় কাটানোর জন্য। আর সাঙ্গুও জানে যেহেতু সে মরতে চলেছে, তাই সাঙ্গু ভাবলো যে সময়টা তার ভালোবাসার মানুষের সাথে কাটাবে। আর সাঙ্গু এবং বাইজু এখানে এসে তারা অতীতগুলো মনে করতে থাকে এবং দুজনে একটা ভালো টাইম স্পেন্ড করে আর কি, আর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখি যে জিয়াং সাঙ্গু এবং বাইজুকে খুঁজতে খুঁজতে সেও চলে এসেছে বাইজুর ওই প্লেসটাতে, মানে লোয়ার রেলম আর কি। তো সেখানে আসলে বাইজু তাকে পিক করে, কারণ বাইজু জানতো যে সে আসবে। তাই বাইজু তাকে মানে জিয়াংকে সব কিছু এক্সপ্লেন করে যে এই অবস্থা তিনটি কারণে এরকম সিচুয়েশন তৈরি করেছিল, মানে নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। জিয়াংও বিষয়টা বুঝে। এখন যেহেতু সাঙ্গুকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এখানে জিয়াংও কিন্তু সাঙ্গু যথেষ্ট ভালোবাসে, মানে নর্মাল দিক দিয়ে অ্যাজ আ পার্সন হিসাবে লাইকেবল, ঠিক আছে, বা মেয়ে হিসাবে বলতে পারো তাও কিন্তু। আর এখানে কিন্তু জিয়াং এরা কিন্তু বড় বুঝালছে এখানে, ঠিক আছে, তাদের বয়স লাখ লাখ বছর। জিয়াংকে সবকিছু এক্সপ্লেন করে, তো জিয়াং তাও বলে এখানে বিলিয়ন্স অফ বিংস এর প্রশ্ন, কেউ জানে না যে চিফ গডের ভবিষ্যৎ কি, তাই সাঙ্গুকে যেতে হবে, ঠিক আছে। কিন্তু যখন বাইজু দেখে জিয়াং রাজি হচ্ছে না, তখন বাইজু নিজে নিজে নর্মাল যেরকম এরা লোয়ার রেলমের বিস্ট বা গডেসরা যেভাবে মাথা নত করে কিছু আবদার করে বা বলে যে আমার এটা দিন বা এটা একটু করে দেন, সেইভাবে বাইজু আবদার করে। আর এখানেও জিয়াংও কিছুটা ইমোশনাল হয়ে যায়, আর এই কারণে বাইজুকে একলা ছেড়ে দেয় বা কিছু সময় দেয়। এরপর রাত হয়ে যায় এবং বাইজু আর সাঙ্গু অনেকটা সময় কাটায় এবং যথেষ্ট আনন্দ করে। আফটার অল মৃত্যুর আগে যতটুকু ইয়া হয়, তো যাই এই করতে তার একটা রোমান্টিক সিনও হয়, তারা একে অপর কিস করে আর কি। দেন এই কিসের বাহানায় সাঙ্গু বাইজুকে ফিজ করে দেয় নিজের পাওয়ার ব্যবহার করে, এবং বাইজু ফিজ হওয়া মাত্র বুঝে যায় যে হ্যাঁ সাঙ্গু বিষয়টি জানে। আর সাঙ্গু হ্যাঁ বলে যে আমি বিষয়টা আগে থেকে জেনে গিয়েছি, তাই আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আসল এগুলো আমার দায়িত্ব, আমাকে নিজের দায়িত্ব পালন করতেই হবে, তাতে যত কিছুই হোক না কেন। তো এই বলে সাঙ্গু বাইজুর কাছে বিদায় নিয়ে গড রিয়ালমের দিকে রওনা দেয়। আর গড রিয়ালমে এই দিকে সমস্ত গড এবং গডেসদের অবস্থা খারাপ, তারা বুঝতে পারছে ডিজাস্টার মানে তারাও ধ্বংস হয়ে যাবে, তারা কিন্তু বাঁচবে না ভাই, ঠিক আছে। তো তারাও কিন্তু খুব চিন্তিত যে কি হবে, তারা খুবই ভয় পাচ্ছে বিষয়টি নিয়ে। জিয়াং তাদেরকে অর্ডার দেয় নিজেদের পাওয়ার ব্যবহার করে একটা সিল বানাতে এবং প্রোটেক্ট করতে। কিন্তু ডিজাস্টার সেটা তো থামবে না, তাদের উপর সবার উপর থান্ডার অ্যাটাক হয়, মানে কি বলবো, ভিডিওতে দেখি না আমি আর কি বলবো। তখনই এন্ট্রি হয় সাঙ্গুর এবং সাঙ্গু নিজেকে স্যাক্রিফাইস করতে লাগে। আর এটা দেখে অনেকেরই কষ্ট হয় ভিতর থেকে, সিরিয়াস ভিতর থেকে, ইভিয়ান গডস অফ স্নোরও। তবে এইদিকে আবার মানে লো রিয়ালমে বাইজু কিন্তু সিল্ডের ভিতর বন্ধ করে দিয়েছিল সাঙ্গু। এখানে বাইজু ফিজ থেকে ছুটা মাত্রই বের হওয়ার চেষ্টা করছিল, তখনই ওই সিল্ডে ধাক্কা খায় এবং সেও বুঝে যায় যে সাঙ্গুও কম না, সেও প্ল্যান বানাতে জানে, কারণ তাকে সিল্ডের মধ্যে বন্দি করে থেদে চলে গিয়েছে। এক্ষেত্রে
বাইজু তখন নিজের পাওয়ার ব্যবহার করে সেই সিলটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সহজে ভাঙছে না। আর সাঙ্গু এদিকে নিজেকে স্যাক্রিফাইস করার প্রসেস স্টার্ট করে দেয়। আর গুজুন তাকে সাহায্য করার জন্য চেষ্টা করে, কিন্তু সে যাওয়ার চেষ্টা করে আর তাকে দেয় একটা থান্ডার অ্যাটাক এবং সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে বাইজু অনেক কষ্টে সিলটা ব্রেক করে, আর তখন কিন্তু সাঙ্গু সেন্স করতে পারছিল যে বাইজু তার সিল ব্রেক করার চেষ্টা করছে। সো গাইজ, কিছুক্ষণ আগে যখন গুজুন সাঙ্গুর কাছে যাওয়ার চেষ্টা করছিল এবং তার উপর ঠান্ডা অ্যাটাক হলো, তার আগেই গুজুন কিন্তু সাঙ্গুর দিকে হাত বাড়িয়েছিল। সে হাত বাড়ানোর ফলে সাঙ্গুর যে স্পিরিট বডি, মানে তার আত্মা, সে আত্মাগুলো হাজার হাজার কোটি কোটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। তখনকার কিছু অংশ গুজুনের ভিতরে চলে যায়, মানে তার কিছু পাওয়ারও যায়, দেন সে মারতে মুখ থুবড়ে পড়ে যায়। কারণ ডিজাস্টারের কারণে অনেক বেশি ঠান্ডা অ্যাটাক হচ্ছে, আর সাঙ্গু সেই ঠান্ডা অ্যাটাকগুলো সহ্য করছে। আর এই সিচুয়েশনগুলো এতটা যে ইমোশনাল, মানে সেটা এক্সপ্লেনেশনে বলা আসলে একটা ব্যাপার। এইদিকে বাইজু মানে সিল ব্রেক করার চেষ্টা করছে, বাট সে যেহেতু আগে থেকে অনেকটা উইক ছিল, তাই সে এখানেও দুর্বল হয়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়, তার মুখ দিয়ে রক্ত পড়তে লাগে। দেন বাইজু একটা ফাইনাল শট দেওয়ার চিন্তা করে, নিজের পাওয়ারগুলো একত্র করে নিজের অস্ত্রের উপর ভর দিয়ে পুরোটাই দেন ওই শিল্ডে মারে এবং শিল্ডটা ব্রেক হয়ে যায়। শিল্ড ব্রেক হওয়া মাত্রই বাইজু গডরিয়ালমে চলে আসে, যেখানে সাঙ্গু নিজেকে স্যাক্রিফাইস করছে। এখানে কিছু বিষয় ক্লিয়ার করে দিই। সাঙ্গুর বডি, তার যে সোলটা, সাঙ্গুর বডির যে সোলটা, সেই সোলটা কোটি কোটি খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। আর সেই অংশগুলো ওই সব বিংসের কাছে চলে যাচ্ছে যাদের প্রয়োজন। মানে সাঙ্গু তো অ্যাকচুয়ালি নিজেকে স্যাক্রিফাইস করছে কাউস বিংসের জন্য, মানে কাউস পাওয়ার দিয়ে তৈরি কোনো জীব, কোনো মানুষ, কোনো বাড়ি, কোনো ঘর বা কোনো কিছু, যে কোনো জিনিস হতে পারে, এটা গাছ বলো, মাছ বলো, পশু বলো, পাখি বলো, যাই হোক না কেন, তাদের কাছে সাঙ্গুর যে দ্বিখণ্ডিত সোল সেগুলো চলে যাচ্ছে এবং তাদেরকে আবার উজ্জীবিত করছে। বিধায় সাঙ্গুকে নিজেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, নাই তো স্যাক্রিফাইস করতে হতো না। আর যদি সাঙ্গু এনে স্যাক্রিফাইস না করতো তাহলে তারা ধ্বংস হয়ে যেত, সাথে গডরিয়ালমও ধ্বংস হয়ে যেত। এই উদ্দেশ্যটাই মেন পয়েন্ট, আর এটা মনে রাখবেন গাইজ, কারণ এটা এই সিরিজের শেষ দিকেও অনেকাংশ ইফেক্ট করবে, মানে এই বিষয়টা বলবে ক্লিয়ারলি আরো ডিপলি বোঝাবে আর কি। আই হোপফুলি যে আমি আপনাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে গাইজ। তার বাদে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর সাঙ্গুর বডি থেকে যে ধরনের এটা হোয়াইট কালারের রেস বের হচ্ছে না, মানে এনার্জি আর কি, তো ওই এনার্জিটাই হচ্ছে ওর সোল, যে বারবার যেটা ঠান্ডা অ্যাটাক হচ্ছে ওর ওপর, আর ওর সোলগুলো দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। তখন সেখানে বাইজু চলে আসে এবং দ্রুত তার কাছে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, অবশ্যই, কারণ সাঙ্গুর কাছে এখন যাওয়া ইজি না, তখন যেতে গেলে কিন্তু নিজের উপর ঠান্ডা অ্যাটাক হবে, তেমনই পদক্ষেপ তার উপরে হয়। তাকে দেখে সাঙ্গু নিজেকে শিল্ড দিয়ে কাভার করে নেয়, যেন বাইজু তার কাছে আসতে না পারে এবং বাইজু তার কাছ থেকে যেন দূরে থাকে। বাইজুকে সাঙ্গুর কাছে যেতে দেখে গডস অফ স্নো, তার যে ইভেল পাওয়ারের যে অস্ত্রটা ছিল সেইটা নিয়ে সে যেতে লাগে। আর এটা জিয়াং দেখে তো খেপে যায় যে তুই ইভেল পাওয়ার সোর্ড ব্যবহার করছিস, তোর খবর আছে, থাম। সে ওই একটা ম্যাজিক্যাল দড়ি বানিয়ে তার পায়ে পেঁচিয়ে দেন, টান দেয় এবং টাকা নিচে ফেলে দেয়, আর বলে যে এর ব্যবস্থা তো আমি পরে করছি, তোমার দাঁড়াও। মানে টাকা তো পানিশমেন্ট পেতেই হবে, সে আফটার অল গড, সে কেন ইভেল পাওয়ার ব্যবহার করবে। দেন এখানে শুরু হয় বাইজু এবং সাঙ্গুর একটা ইমোশনাল ট্র্যাজেডি, যেখানে বাইজু তার সামনে কনফেস করে যে আজ তোমার এই পরিস্থিতির জন্য আমি দায়ী, আমি তোমাকে এই পরিস্থিতিতে পাঠাতে সবচেয়ে বড় আমার হাত ছিল, এখানে সবকিছুর জন্য আমি দায়ী, প্লিজ তুমি এভাবে যেও না, তুমি চলে আসো। কিন্তু সাঙ্গু আসলে সে, মানে এই ক্যারেক্টারটা অনেক ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। সি ইজ আ গুড, সে নিজেকে স্যাক্রিফাইস করবেই, যতই সে মানে একটা পার্সনকে ভালোবাসো সেটা তার করবে না, বাট তার দায়িত্ব পালন করতেই হবে। বাজু এখানে তাকে বোঝাই যে এরকম করো না, এটা ভুল। বাজু এখানে তাকে বলে যে আমার জন্য তুমি আজকে এই পরিস্থিতির মানে এক কথা এখানে বলতে গেলে বাইজু নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না এর জন্য। এট দ্য এন্ড সাঙ্গু নিজের ইচ্ছাগুলো, সে বলছে যে আমি 70,000 বছর আগে যেন তোমার সাথে দেখা করে তোমার সাথে সাথে বড় হতাম, এটা আমার ইচ্ছা। সাঙ্গু এখানে এও বলে যে আমি যদি আবারও জন্ম হয় আমার, তাহলে যেন আমি গড না হয়, একজন নর্মাল পার্সন হয়, মানে ধরে নিন যে লোয়ার রেলমের একটা পার্সন। এরকম অনেকগুলো তাকে ইচ্ছা ব্যয় করে, মানে এই ইচ্ছাগুলো কাইন্ডলি গাইজ আপনারা দেখে নিয়েন, ইন ফিউচারে এগুলো হবে, ঠিক আছে, মানে আগামী সিরিজগুলোতে। ওকে গাইজ, সো এই বলে সাঙ্গু ধীরে ধীরে নিজেকে স্যাক্রিফাইস করতে থাকে। দেন একটা সময় তার বডি ভ্যানিশ হয়ে যায়। ওই যে গত পর্ব বললাম না যে
যে কোনো গড মারা গেলে তার সোল মানে তার যে সোলটা থাকে তার আত্মার সাথে কানেক্টেড থাকে। সে শেষ মানে তার সোলও একটা স্থানে চলে যাবে, সেই স্থানটা পরবর্তীতে দেখতে পাবেন। ওকে, দেন বাইজু এখানে করে কি, সাঙ্গুর যে যতগুলো সেলস ছিল মানে সোল এর সেলস, সেই সেলস এর সাথে নিজের সেলসকেও ছেড়ে দেয়, মানে নিজের যে একদম পাওয়ার সেলসকে ছেড়ে দেয় যেন তারা ট্র্যাক করতে পারে। আর একটা উদ্যম নেই, আর কিছু কথা বলে এখানে যে যতদিন 3টে রিয়াল থাকবে ততদিন তুমি চিফ গড থাকবে, এই টাইপ কথা হয়। সে এই বলে সে নিজের এনার্জিগুলো রিলিজ করতে থাকে এবং সেই এনার্জিগুলো সাঙ্গুর যে এনার্জি মানে সোল এনার্জি সেগুলোর সাথে সাথে যেতে থাকে। এটা হচ্ছে একটা মেইন কি পয়েন্ট, মানে আমি যতদূর বুঝেছি আর কি। সো আই হোপফুলি তোমরা বুঝতে পারছো বিষয়টি। তোর বডি ভ্যানিশ হওয়ার সাথে সাথে বাইজু সাঙ্গুকে যে ব্রেসলাইটটা দিয়েছিল সেটাও সেখানেই থেকে যায় এবং সেটা ভেঙে বাইজুর হাতে চলে আসে। আর এই নিয়ে বাইজুর মনে অনেক অনেক বড় একটা তুফান চলছে, মানে সে নিজেকে ক্ষমা করতে পারবে না এমন তুফান। মানে আফটার অল নিজের দোষে সে নিজের ভালোবাসার মানুষটিকে হারালো, অ্যান্ড তার সাথে এও হলো যে তার চোখের সামনে তার ভালোবাসার মানুষটি ধ্বংস হয়ে গেল। আর এখানেই এই এপিসোডটি এন্ড হয়। আই হোপফুলি গাইজ যে এপিসোডটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড আমি আমার সর্বাপেক্ষা চেষ্টা করেছি তোমাদের বোঝাবার, অ্যান্ড নেক্সট এপিসোডটা আসতে লেট হবে। ওকে গাইজ, অ্যান্ড আই হোপফুলি যে এখানে আমি যতটুকু এক্সপ্লেন করছি একটা অ্যাডভান্সভাবে এক্সপ্লেন করা আছে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টি, ঠিক আছে? ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নেক্সটে যদি আপনাদের ইন্টারেস্ট দেখতে পাই এখানে ভালো, তাহলে ভিডিও এই সিরিজের উপর আসবে, নয়তো এখানেই ডাউন। সাঙ্গু বাই বাই হয়ে গেছে, ঠিক আছে? ওকে।